ডক্টর ইউনূসকে নাজেহাল করার জন্য এবং তাকে অস্থির করে দেওয়ার জন্য, পুরো সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য নতুন সিন্ডিকেট সাজানো হয়েছে। এই সিন্ডিকেটের মূল নেতৃত্ব দিচ্ছেন ওয়াকারুজ্জামান, আর জুলকারনাইন সায়েদ যুক্ত হয়েছেন তাদের সাথে। আরও আছেন বেশ কিছু সুন্দরী মহিলা, যার যেভাবে সুযোগ সে সেভাবেই প্ল্যানে অংশগ্রহণ করবে। ধরেন সুন্দরী মহিলারা এনসিপির তরুণ নেতৃত্বকে হেয় করে দিবে, বিভিন্ন রকম নিগৃহণ, নারী অধিকারের কথা বলে তাদেরকে সমাজের কাছে ছোট করে দিবে। যেমন তুষারকে করা হয়েছিল। তুষারের অবশ্যই দোষ রয়েছে, কিন্তু তুষারকে যেভাবে ধীরে ধীরে সেই সিডিউস করে সেই দোষের দিকে নিয়ে যাওয়া হয়েছে তা হলিউডের সিনেমার মতো। আর গোয়েন্দারা কখন থেকে নারীদেরকে ব্যবহার করে ট্র্যাপ হিসাবে, যখন থেকে মোসাদ গঠিত হয়েছিল, তারপরে মোসাদ যখন রকে, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এই রকে প্রশিক্ষণ দিয়েছিল, তখন নারীকে ব্যবহারের এই উপসর্গটি তাদেরকে শিখিয়ে দিয়েছে। এখন জুলকারনাইন সায়েরের কর্মকাণ্ডগুলো যদি আপনারা খেয়াল করেন, তার অনুসন্ধানীতে বেরিয়ে আসবে আসিফ মাহমুদের বাবা ট্রেড লাইসেন্স করেছে। তার অনুসন্ধানীর সাবজেক্ট হবে নাহিদ ইসলাম কেন পার্বত্য চট্টগ্রামে গেল। তার অনুসন্ধানের শব্দের পার্থক্য হবে নাহিদ ইসলাম এই যে পদযাত্রা, তার প্রান্তিক লেভেলের যে জনসংযোগ শুরু করেছেন, সব জেলা সফরের ক্ষেত্রে তিনি নাম দিয়েছেন মানে জুলাই পদযাত্রা, আর গোপালগঞ্জে নাম দিয়েছে মাস টু গোপালগঞ্জ। এটা কেন বললো? এখানে এই সহিংসতার ইঙ্গিত পাওয়া যায়। একইভাবে ভারতের রয়ের একটি স্ট্রং নির্দেশনা হলো গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, আঘাত করেছে, এটাকে সন্ত্রাসী আঘাত হিসেবে ট্রিট করা যাবে না। এটাকে বরং রিপোর্টটাকে উল্টো করে মানবিক দিক বিবেচনা করতে হবে। গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে এনসিপি নেতৃত্বের উপরে হামলা করেছে, এটাকে সামনে আনা যাবে না। সামনে আনতে হবে এনসিপি নেতৃবৃন্দ যে মার্চ টু গোপালগঞ্জ বলেছে, সেই জিনিসটিকে সামনে আনতে হবে। সেনাবাহিনী যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের উপরে আঘাত করেছে, এই জিনিসটি সামনে আনা যাবে না। সামনে আনতে হবে যে এখানে নিরীহ মানুষকে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিরীহ মানুষের মানবিক অধিকার খর্ব করেছে। গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে, রকেট ককলেট নিয়ে এনসিপি নেতৃবৃন্দের উপরে, কর্মী সমর্থকদের উপরে, সাধারণ মানুষের উপরে হামলা করেছে। এই জিনিসটি কোনোভাবে সামনে তারা আনবে না। সামনে আনবে, তারা বলবে সাধারণ জনগণ। আপনারা প্রথম আলোর নিউজ দেখেছেন, প্রথম আলো কি বলছে? কিছু লোক একত্রিত হয়ে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা করে, তারা যে ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসী, প্রথম আলো কিন্তু এটি লেখেনি। একইভাবে বাংলাদেশের কোনো মিডিয়া এই জিনিসটি উল্লেখ করেনি, সেই জিনিসটির কথা বলছি। সুতরাং পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে যে ব্যাপারগুলো উল্লেখ করেছে, আপনারা যেটা দেখেছেন সেটা হলো, দেখেন, মূলত পিনাকি ভট্টাচার্যের ভিডিও রিভিউ করাটাই আজকে এই ভিডিওটির কাজ ছিল। ভিডিওর সাবজেক্টই ছিল বিএনপির অধপতন ঠেকাবে কে, বিএনপির এই পতন ঠেকাবে কে। আপনি দেখেন আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে, বিএনপি এখন সেই কর্মকাণ্ডগুলো করছে স্পষ্টতর। কিন্তু আওয়ামী লীগকে প্রথম আলো, ৭১ টিভি যেভাবে একচ্ছত্র আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের মতো সমর্থন দিয়েছে, স্বাভাবিকভাবেই প্রথম আলো বিএনপিকে সেই সমর্থন দিবে না। হ্যাঁ, সুতরাং বিএনপির অধপতন অনিবার্য। এটা হইল কি থিওরি অফ দিস ভিডিও। সেই হিসাবে দেখেন, একটি কথা বলি, যখন কোভিড হয়, এটা পিনাকিও বলেছেন, কোভিডের টিকা বিএনপি সিনোভ্যাক্স আমাদেরকে কম দামে দিয়েছিল, শ্রীলঙ্কার চাইতে কম দামে দিয়েছে, নেপালের চাইতে কম দামে দিয়েছে। এখন এটা গোপনে আমাদেরকে দিয়েছে। এখন এটা যদি শ্রীলঙ্কা জেনে যায়, নেপাল জেনে যায়, খুব স্বাভাবিক তারা, চীন একটু লজ্জা পাবে আন্তর্জাতিকভাবে। সুতরাং চীনের সাথে চুক্তি হয়েছে যে বাংলাদেশ সরকারকে তারা কম দামে ভ্যাকসিন দিবে, কিন্তু বাংলাদেশ সরকার এটা গোপন রাখবে।
অর্থাৎ এই গোপনীয়তা যদি আপনি ভেঙে দেন তাহলে হবে গোপনীয়তার চুক্তি ভঙ্গ। এটা এই জিনিসটি পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন। প্রথম আলোর সাংবাদিক রোজি এই সচিবালয়ে গিয়ে এই ফাইলটি চুরি করতে চেয়েছিল। চুরি করে এটার একটা কপি সে ছবি তুলতেছিল, ভারতের হাতে তুলে দিবে। তখন ভারত এটা শ্রীলঙ্কাকে দিবে, নেপালকে দিবে। শ্রীলঙ্কা নেপাল চীনের বিরুদ্ধে অভিযোগ করবে যে তোমরা তাদেরকে কম দামে দিয়েছো, আমাদেরকে কেন কম দামে দিলা না। তখন চীন আন্তর্জাতিকভাবে গোপনীয়তার চুক্তির ভঙ্গের লজ্জায় পড়ে যাবে, কম দামে দাম বৈষম্য, মূল্য বৈষম্যের লজ্জায় পড়ে যাবে, আর বাংলাদেশ চুক্তি ভঙ্গের লজ্জায় পড়বে। তাইলে বাংলাদেশকেও আটকানো গেল, চীনকেও আটকানো গেল বৈষম্যে, মূল্য বৈষম্যের কারণে চীন আন্তর্জাতিকভাবে ধরা খেয়ে যাবে, আর বাংলাদেশ গোপনীয়তা চুক্তি ভঙ্গের কারণে ধরা খেয়ে যাবে। দেখেন, রোজিনা কিন্তু এটা চুরি করতে পারে নাই, রোজিনাকে অ্যারেস্ট করেছে। পিনাকির দৃষ্টিতে রোজিনাকে অ্যারেস্ট করা ছিল সঠিক, কিন্তু রোজিনা এই জিনিসটি চুরি করে ভারতের হাতে তুলে দিতে না পারলেও একজন যুগ্ম সচিব কিন্তু এই মূল্যটি প্রকাশ করে দিয়েছে। শেষ পর্যন্ত হাসিনার সরকার বিপদে পড়ে। কেন? ওই সচিব ছিল আসলে হাসিনাপন্থী না, আওয়ামী লীগ না, সে ছিল ভারতপন্থী। যে কারণে তাদের টার্গেট ছিল হাসিনা যেন কোনোভাবেই ভারতকে বাইপাস করে চীনের ফাঁদে না পড়ে যায়। চীনের সাথে কোনো চুক্তি করাটাই ভারতের দৃষ্টিতে একটা ফাঁদ ছিল। কিন্তু হাসিনা খেলতে চাইতো, ভারতের সাথে খেলতে চাইতো, চীনের সাথে খেলতে চাইতো। কিন্তু শেষ পর্যন্ত সে ভারতের থলের বিড়াল, সে মাঝে মাঝে সেখান থেকে বের হতে চাইতো। আবার সেখান থেকে যেন বের হতে না পারে, ভারতের থলে থেকে সে যেন বের হতে না পারে, আরও কিছু ভারতীয় রয়ের লোক প্রশাসনে থাকতো, তারা পথে হাঁড়ি ভেঙে দিত। যেমন চীনের সাথে চিনোভ্যাক্স কেনার কারণে যে চুক্তি হয়েছে, কম দামে চীন যেত, পরবর্তীতে চীন আর আমাদেরকে টিকা দেয় নাই, চীনের সাথে গোপনীয়তা চুক্তি ভঙ্গের অভিযোগে সেই মূল্যে চীন আর আমাদেরকে টিকা দেয় নাই, আমরাও কিনতে পারি নাই, মানুষ উপকৃত হয় নাই। তাহলে রোজিনা অনুসন্ধানী রিপোর্ট করে বাংলাদেশের কি উপকার করেছে? কোনো উপকার করেছে? করেনি। ধরেন ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আমেরিকার কিছু সৈন্য বাংলাদেশে নিয়ে আসলো, এটার জন্য প্ল্যান চলতেছে। এই চুক্তি ভঙ্গ করে দিল, আউট করে দিল, গোপনীয়তা ফাঁস করে দিল তৌহিদ ইসলাম। ভারতের পত্রপত্রিকা এটা লেখা হলো, আমেরিকা আর সৈন্য আমাদেরকে দিল না। এই অনুসন্ধানী রিপোর্টের বা গোপনীয়তা ভঙ্গ করে বাংলাদেশের কি লাভ হলো? লাভ তো হলো না। তৌহিদ ইসলাম আসলে সেই কাজগুলোই করে, প্রশাসনের ভিতরে বসে বসে সে গোপনীয়তার চুক্তিগুলা এভাবে ভঙ্গ করে, আর মানুষের উপকার হওয়ার বদলে ক্ষতি হয়। আর প্রথম আলো মনে করে তারা খুব বড় ধরনের অনুসন্ধানী রিপোর্ট করেছে। আসলে এটি অনুসন্ধানী রিপোর্ট নয়, ভারতের হাতে তথ্য তুলে দেওয়ার একটি পায়তারা। এই ছিল পিনাকি ভট্টাচার্যের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে দেখেন, চীন আমাদেরকে এটা বন্ধ করে, কম দামে আমরা এই তাদের কাছ থেকে চিনোভ্যাক আর পেলাম না, চুক্তি ভঙ্গ করার অভিযোগে। এটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।